আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীর পবা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় চোরাচালান দমনে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নির্দেশ দেন তিনি। নাটোরের সিংড়ায় আব্দুল কাহার নামের এক যুবককে হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এই ২ জনকে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দেলোয়ার হোসেন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ২ জন হলেন নাটোরের সিংড়া উপজেলার বড়বনগ্রাম দক্ষিণপাড়া এলাকার প্রয়াত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা এবং একই এলাকার প্রয়াত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু। রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, ২০১৪ সালের ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল কাহারকে পরিচিত কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির অদূরে পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে চার্জশিট প্রদান করে পুলিশ। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ এই দণ্ডাদেশ প্রদান করেন। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগার। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং দমন, রমজানে বাজার মনিটরিং এবং জননিরাপত্তা জোরদারকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন বলেছেন, উন্নয়ন, সুশাসন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে শাহজাহানপুরকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তর করা হবে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান। সভায় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে পারস্পরিক সহযোগিতা জোরদার সহ নানা বিষয়ে আলোচনা হয়। পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে প্রথমে পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদের সভাপতিত্বে সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্সের ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। পরে পুলিশ সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় দায়েরকৃত মামলাসমূহের কেস টু কেস বিশ্লেষণ করা হয়। নওগাঁর পোরশায় অবৈধভাবে মাটি কাটা ও দোকানে মূল্য তালিকা না থাকায় কয়েকজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দিনভর চালানো অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ নাবিলা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, উপজেলার গাঙ্গুরিয়া মৌজা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে মূল্য তালিকা না থাকা ও শিশু খাদ্যের মূল্য বৃদ্ধির অপরাধে সরাইগাছি বাজারে ২ দোকানিকে ৫,০০০ টাকা করে এবং এক দোকানিকে ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। খেলার খবর, ক্রিকেট। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নর্থ জোন। মাত্র ১৪৬ রানের লক্ষ্যে ২৬ ওভারের মধ্যে ছুঁয়ে ফেলে নর্থ জোন। এর আগে সকালে ম্যাচে টসে জিতে সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় নর্থ জোন। নাহিদ ও শরীফুলের বিধ্বংসী বোলিংয়ে ৪ ওভারের মধ্যে প্রথম ৪ ব্যাটারকে হারায় সাউথ জোন। সব উইকেট হারিয়ে সাউথ জোন করে ১৪৫ রান। এদিকে ২ ম্যাচে ২ জয় নিয়ে ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে গেল নর্থ জোনের। শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় এড়াতে পারলে ৩ ম্যাচের শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে শান্ত, নাহিদ ও লিটনদের। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।